কুবের যন্ত্র এক ধরনের তন্ত্র বা মন্ত্র শক্তি, যা দেবতা কুবেরের কাছে আমাদের আবেদন পৌঁছে দিতে সাহায্য করে। এটা আমাদের অর্থ, সম্পদ, সমৃদ্ধি এবং অভাব দূর করার জন্য কিন্তু ব্যবহৃত হয় এই কুবের যন্ত্র। বিশ্বাস করা হয় যে এই কুবের যন্ত্র থেকে সঠিকভাবে উপকার পেলে হঠাৎ করে কিন্তু প্রচুর ধন সম্পত্তির মালিক হওয়া যায়। তবে একটা কথা মনে রাখবেন, এটা তখনই কার্যকারিতা পায় যখনই কিনা আপনার উদ্দেশ্য থাকে সৎ এবং সঠিক নিয়ম মেনে করা হয় এই কুবের যন্ত্র। প্রথমত বলে রাখি, এই কুবের যন্ত্রতে বানাতে হলে যে কয়েকটি জিনিস লাগবে খুবই সহজ জিনিস। প্রথমত লাগবে একটা লাল রঙের কাপড় এবং একটি কুবের ছবি বা মূর্তি এবং লাল ফুল, আর যদি সম্ভব হয় বিশেষ করে গাঁদা ফুল, এবং একটি ধাতুর মুদ্রা, সে 1 টাকার কয়েন হোক কিংবা 10 টাকার একটা কয়েন নেবেন। প্রদীপ নেবেন এবং কিছুটা ঘি নেবেন এবং একটি সাদা কাগজ এবং দোয়াত বা কালি জোগাড় করে নেবেন একটু লেখার জন্য। প্রথমত যেভাবে আপনি এটাকে পুজো করবেন, এই যে কয়েকটি সামগ্রী বললাম, এই সামগ্রীগুলো নিয়ে একটি পবিত্র নির্জন স্থানে চলে আসুন। সেখানে প্রথমে ভালোভাবে বসুন, তবে পবিত্র অবস্থায় আসবেন, অর্থাৎ স্নান করে আসবেন। নির্জন স্থানে বসলেন, বসার পরে আপনার সামনে ওই লাল কাপড়টা ভালোভাবে বিছিয়ে নিন, তার উপরে প্রদীপ, ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে দিন। তার পাশে একটি কুবের ছবি হোক বা কুবের মূর্তি আপনি রাখুন এবং গাঁদা ফুলের উপরে একটি কয়েন রেখে দিন, যা কিনা কুবের অর্থের দেবতা হিসাবে গ্রহণ করতে পারে। এবারে যে মন্ত্রটি বলবো সেই মন্ত্রটি আপনি জপ করবেন এবং আমি স্ক্রিনেও দেওয়া রয়েছে, ভালোভাবে দেখে নেবেন। ওং ক্লিং কুবেরাই নমঃ, এই মন্ত্রটি আপনি 33 বার পাঠ করবেন এবং মন্ত্রটি জপ করার সময় নিজের মধ্যে একাগ্রতা ভাব রাখবেন এবং শান্ত রাখুন নিজেকে, তবেই কিন্তু এই যন্ত্র বা এই ক্রিয়াটা কিন্তু কার্যকারিতা পাবে। এই যেভাবে বললাম, এইভাবে যদি আপনি কয়েকটা দিন পুজো পাঠ করতে পারেন, তাহলে ধীরে ধীরে কিন্তু আপনার জীবনে অর্থের প্রবাহ বাড়তে থাকবে। এবার জেনে নিন কুবের যন্ত্র থেকে আপনি কি কি ফল পেতে চলেছেন। প্রথমত এটা বিশ্বাস করা হয় যে কুবের যন্ত্র নিয়মিত পাঠ করলে আপনার জীবনে ধন সম্পত্তির প্রবাহ শুরু হবে, চাকরি বা ব্যবসায় উন্নতি হবে, অর্থের অভাব দূর হবে এবং আপনার উপর কুবের দেবতার কৃপা পড়বে এবং হঠাৎ অর্থলাভ আসতে পারে। তবে একটা কথা মনে রাখবেন, এই শক্তি বা এই যন্ত্র তখনই কাজ করবে যখন কিনা আপনি সত্যিকারের আত্মবিশ্বাস ও আন্তরিকতার সাথে আপনি এটিকে করবেন। বন্ধুরা, যেটা আমি আলোচনা করলাম যে কুবের যন্ত্র সত্যিই শক্তিশালী তন্ত্রক্রিয়া, কিন্তু এটা কেবল সৎ উদ্দেশ্যে ব্যবহার করা উচিত। এটা কোনো ধরনের অসৎ উদ্দেশ্যে বা দুর্নীতি বা অন্যথায় অন্য কাজে ব্যবহার করবেন না। বিশ্বাস ও ভালো উদ্দেশ্যে এই যন্ত্র ব্যবহার করলে সত্যিই আপনার জীবনে কিন্তু ধন সম্পদ চলে আসবে। আজকের এই পর্যন্ত। তবে একটা কথা ভিডিওটি শেষ করার আগে আমি প্রতিবার যেমনটা বলি, আমার যে তথ্যগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি সেই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি আপনি আমাকে কল করে জানাতে পারেন। স্ক্রলবারে আমার নাম্বার দেওয়া আছে বা কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি আপনাকে অবশ্যই করে তার যথাযথ উত্তর দিয়ে আমি আপনাকে সাহায্য করব। ভালো থাকুন, কুবের আশীর্বাদ বা কৃপা আপনার ওপর সর্বদা বজায় থাকুক। ভালো থাকবেন, ধন্যবাদ। ওং নমঃ শিবায়।